আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে এই করোনার মহামারীতে তোমাদের শিক্ষার ক্ষেত্রে উত্তরণের জন্য আমি ক্রিয়েটিভ মডেল স্কুলের পক্ষ থেকে হাবিবুর রহমান শাওন তোমাদের ইংরেজি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের ইংরেজি ক্লাসের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এটা শুধু 6, 7, 8 এর জন্য নয়, এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার জন্য আমরা পার্টস অফ স্পিচ আমাদের পরীক্ষার মধ্যে এসে থাকি। সেজন্য পার্টস অফ স্পিচ টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা লক্ষ্য করে আমার ক্লাসটি দেখবে। আমি আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। সবাই লক্ষ্য করো, পার্টস অফ স্পিচ কি। আমি প্রথমে পার্টস অফ স্পিচ কি এবং এর পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি কি এটার বেসিক একটা ধারণা দেব। এরপর আমি পার্টস অফ স্পিচ মানে পরীক্ষার মধ্যে কি কি পদ্ধতিতে পার্টস অফ স্পিচ আসে সেটার একটা সম্পূর্ণ ধারণা দেব। আমাদের পরীক্ষাগুলোতে বিশেষ করে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বা আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ আসে, তো সেটার ধারণা আমি পরবর্তীতে দেব। যেহেতু পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের একটা বেসিক একটা ধারণা থাকা উচিত, এটাই মূলত আমার প্রথম ধাপ। তো সবাই খেয়াল করো, পার্টস অফ স্পিচ কি। পার্ট মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে কথা বলা। তার মানে কি কথা বলার অংশ, কথা বলার অংশটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। যেহেতু আমরা কথা বলি সেন্টেন্স ব্যবহার করে, তো সেন্টেন্সের অংশই দাঁড়ায় হলো পার্টস অফ স্পিচ। তাহলে সেন্টেন্সের অংশ কি? ওয়ার্ড, শব্দ। তো সেই জন্যই একটা সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। বাক্যে সেজন্যই আমাদের সংজ্ঞাটা এরকম হয়, বাক্যে অবস্থিত প্রত্যেকটি ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। তোমরা আগেই জেনেছো পার্টস অফ স্পিচ 8 প্রকার। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। এগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এ হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে এখন আমাদের জানা দরকার নাউন কি কাজ করে, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, প্রিপোজিশন কি, কনজাংশন কি, ইন্টারজেকশন কি। খেয়াল করো, নাউন। নাউন বাংলায় হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে হচ্ছে যে কোনো নাম, যে কোনো স্থান হতে পারে, ব্যক্তি হতে পারে, যে কোনো কিছুর নামই হচ্ছে বিশেষ্য বা নাউন। এরপরে খেয়াল করো প্রোনাউন। একটু খেয়াল করো বন্ধুরা, প্রোনাউন তার মানে কি? প্রোনাউন, এখানে কিন্তু নাউন কথাটা আছে, তার মানে কি? প্রোনাউন অর্থ হচ্ছে আমরা জানি সর্বনাম। নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। এরপর আসো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। বিশেষণ কি? এই যে নাউন আছে, প্রোনাউন আছে, এইগুলার বিশেষণ মানে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি। এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এরপরে আছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কাজ। ক্রিয়া কি? লেখা একটা কাজ, দেখা একটা কাজ, বসা একটা কাজ, যে কোনো ক্রিয়াই হচ্ছে ভার্ব। এরপরে আছে অ্যাডভার্ব। এটাও একটু খেয়াল করো, অ্যাডভার্ব। অ্যাডভার্ব তাহলে কি? ভার্বের সাথে সম্পর্ক। অ্যাডভার্ব এখানে লেখাই আছে অ্যাডভার্ব, যাকে বলে ক্রিয়া বিশেষণ। কি করবে? আমার ভার্বের সাথে যেটা সম্পর্ক বুঝাবে, ভার্ব কিভাবে হলো, আমার কাজটা কিভাবে সংগঠিত হলো। যেমন আমি হাঁটি, এটা একটা ভার্ব, হাঁটা একটা কাজ, কিন্তু আমি ধীরে ধীরে হাঁটি। এখানে ধীরে ধীরে আমার হাঁটাটাকে মডিফাই করলো, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এই ধীরে ধীরে কথাটাই হচ্ছে অ্যাডভার্ব। এরপরে আসো প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান। পূর্বে, অবস্থান, দুইটা ওয়ার্ড, দুটো শব্দের মধ্যে কি করবে? এটা একটা সম্পর্ক বোঝায় দুটো শব্দের সাথে। যেমন আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে, তাহলে বই আর হলো টেবিল, এই দুটার মধ্যে একটা সম্পর্ক বোঝাইছে। এরপরে আসো
কনজাংশন, কনজাংশন কি? কনজাংশন মানে হচ্ছে সংযোগ, যেটা আমাকে কি করবে, সংযোগ করবে। এটা দুটা শব্দের মধ্যে হতে পারে, আবার একটা সেন্টেন্সকেও সংযোগ করতে পারে। এরপরে আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে হলো মনের আকস্মিক ভাব, যেমন হ্যালো, এটাও একটা ইন্টারজেকশন। আমি একটা ভাব প্রকাশ করলাম, হাই, তারপরে হচ্ছে আলাস, হুররে, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন এই বিস্ময় সূচক একটা ওয়ার্ড আছে, আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে, সেটার হচ্ছে হলো এই চিহ্নটা, বিস্ময় সূচক চিহ্ন। এটাই হচ্ছে ইন্টারজেকশন চিনার প্রধান উপায়। এখন আমি যে এই কথাগুলো বললাম, এগুলো আমাদের কি মনে নাও থাকতে পারে, সেজন্য যে এটা কোনটা কি কাজ করে, সেজন্য আমরা কি করেছি, ছন্দে ছন্দে পার্টস অফ স্পিচ, মানে গানের কলি হিসেবে আমরা এটা মনে রাখতে পারি। যেমন হচ্ছে নয়নে যাহা পড়ে তাহাই নাউন। বন্ধুরা খেয়াল করো, নয়নে যাহা পড়ে তাহাই নাউন। নয়ন মানে চোখ, সাধারণত আমরা চোখে কি দেখতে পাচ্ছি, এই বোর্ডটাই দেখতে পাচ্ছি। বোর্ড কি? একটা নাম, নাউন। আমার মার্কারটা দেখতে পাচ্ছ বা কলম দেখতে পাচ্ছি, তাহলে কলম কি? নাউন। আমার হাতের ওয়াচ, ঘড়ি, নাউন। প্রোনাউনের হচ্ছে বদলি খাটা। আমরা জানি বদলি মানে কি, বদলি মানে একজনের পরিবর্তে আরেকজন কাজ করে, এটাকেই বলতে বদলি। গ্রাম অঞ্চলে এটা হয়ে থাকে মাঝে মধ্যে। তো প্রোনাউনের বদলি কাটা, বদলি কাটা মানে হচ্ছে যে একজনের পরিবর্তে আরেকজন কাজ করবে। ঠিক তেমনি নাউনের পরিবর্তে কি প্রোনাউনটা কাজ করে। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ এ কাউ, ইট ইজ এ ভেরি গুড অ্যানিমেল, তাহলে আমার একটা গরু আছে, এখানে ইটটা, ইট কি? ইহা, তাহলে কি আমার গরু সম্পর্কে বোঝালো। তাহলে এখানে আমি আবার বলি নাই যে কি কাউ ইজ এ গুড অ্যানিমেল, এখানে কাউটাকে নির্দেশ করছে ইট দ্বারা, এটা হচ্ছে প্রোনাউন। এরকম প্রোনাউন গুলা হচ্ছে আই, মি, মাই, উই, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণে গায় গান। দোষ গুণ কি? এই নাউন বা প্রোনাউনের দোষ গুণ আমাদেরকে কি করবে, বুঝাবে অ্যাডজেক্টিভ দ্বারা। ঠিক আছে, যেমন দোষ গুণ, যেমন কি আই এম এ ভেরি গুড স্টুডেন্ট বা আই এম এ গুড স্টুডেন্ট। এখানে আমি হই ভালো ছাত্র, এখানে স্টুডেন্ট ছাত্রটাকে কি করলো, মডিফাই করলো। কেমন ছাত্র? ভালো ছাত্র। তাহলে আমার একটা গুণ বোঝাইছে, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা নাউন বা প্রোনাউনকে দোষ গুণ বোঝায়। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব, ভার্ব কি? ভার্ব হলো, ভার্বের হলো হাঁটা হোটা। হাঁটা হোটা কি? হাঁটা একটা কাজ। এরকম এই ভার্বের হাঁটা হোটা দিয়ে আমি সকল প্রকারের কাজকে বুঝাইছি। যেমন দেখা একটা কাজ, বলা একটা কাজ, ঠিক আছে, লেখা একটা কাজ, এগুলো হচ্ছে ভার্ব। এরপর খেয়াল করো অ্যাডভার্বের রকম সকম। অ্যাডভার্বের রকম সকমটা কি? মানে ভার্ব কিভাবে হয়। যেমন আমি লিখি, ভার্ব, লেখা, রিটেন, তোমরা জানোই লেখা ভার্ব, কিন্তু আমি ধীরে ধীরে লিখি বা আমি দ্রুত লিখি, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব, ধীরে ধীরে, দ্রুত। এরপরে দেখো প্রিপজিশনের অবস্থান, আমরা আগেই জেনেছি পি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। দুইটা ওয়ার্ডের পূর্বে, দুইটা ওয়ার্ডের মাঝে একটা ওয়ার্ড বসে অবস্থান করে সেই দুইটা ওয়ার্ডের সম্পর্ক বোঝায়, সেটা হচ্ছে প্রিপজিশন। এরপরে আছে যে কনজাংশন। কনজাংশনটা কি? যোগে বিয়োগে কনজাংশন। আমি আগেই বলছি কনজাংশনটা হচ্ছে যে সংযোগমূলক একটা ওয়ার্ড, যেটা কি করে, যেটা দুইটা ওয়ার্ডে, দুইটা বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে দুইটা ওয়ার্ডের মাঝেও বসতে পারে, আবার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সও যুক্ত করতে পারে। যেমন ডু অর ডাই, ঠিক আছে, এখানে অরটা হচ্ছে কনজাংশন, দুইটা ওয়ার্ডকে এক করলো। এরপরে দেখো যে আমি যদি বলি যে রফিক ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড হি ইজ রেগুলার স্টুডেন্ট, তাহলে অ্যান্ড দ্বারা কি, রফিক ইজ এ গুড স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স, আবার হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, এইটাও একটা সেন্টেন্স। দুইটা সেন্টেন্সকে কি করলো, অ্যাডজাস্ট করলো, যুক্ত করলো অ্যান্ড দ্বারা। অ্যান্ড হচ্ছে আমার কনজাংশন। এরপরে আসে সুখে দুঃখে ইন্টারজেকশন। তাহলে কি, সুখে দুঃখে মনের আকস্মিক যে ভাবটা আছে সেটাই বোঝাবে ইন্টারজেকশনের মাধ্যমে। যেমন হুররে, আলাস, এগুলো হচ্ছে আমার ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এতক্ষণ জানলাম পার্টস অফ স্পিচের বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলা, যে নাউন কাকে বলে, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি।
আমাদের পরীক্ষার মধ্যে আমাদের যেভাবে থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে আমাদের পরীক্ষার মধ্যে সবসময় থাকে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, মানে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সের নিচে মার্ক করা থাকে যে এটা কোন পার্টস অফ স্পিচ। সেটা জানার ক্ষেত্রে আমরা অনেকেই মানে আমরা ওয়ার্ডের অর্থ জানি না, ভোকাবুলারি জানি না, সেই জন্য অনেক সময় আমরা সিলেক্ট করতে পারি না, নির্বাচন করতে পারি না এটা মানে কোন পার্টস অফ স্পিচ। সেটার ক্ষেত্রে আমাদের চিনার উপায় হচ্ছে আমরা সহজেই যাতে চিনতে পারি সেজন্য কিছু ক্রিটিক্যাল কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের পার্টস অফ স্পিচে কোনো সমস্যা হওয়ার কথা না। তো সবাই এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো এবং প্রয়োজন বোধে তোমরা লিখেও এটা প্র্যাকটিস করতে পারো বা মুখস্থ করে, ঠিক আছে? সবাই দেখো আমরা নাউন কিভাবে চিনবো, একটা সেন্টেন্সের মধ্যে নাউন আমরা তো জানি নাউন মানে নাম, কিন্তু অনেক সময় অনেক ওয়ার্ড থাকে যেগুলার অর্থই আমরা জানি না, এটা নাম না কি এটা আমরা জানি না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো? সবাই লক্ষ্য করো যে নাউন ওয়ার্ডের শেষে যদি কিছু মানে সাফিক্স থাকে, সাফিক্স, কিছু এরকম কিছু সাফিক্স আছে যেগুলা দেখলে আমরা নাউন বলতে পারি। যেমন দেখো TI1 শন, SI1, EMC, AMC, MENT, ডোম, শিপ, RY, AZE, ITY, CY ইত্যাদি। এছাড়াও আরো সাফিক্স রয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো কিভাবে, যেমন এডুকেশন, যদি এডুকেশন স্পেলিংটা করো তাহলে শেষে কি আছে TI1, তার মানে এডুকেশন কি একটা নাউন। এরকম ভাবে ইন্ডিপেন্ডেন্স একটা নাউন হয়, ডেভেলপমেন্ট একটা নাউন, এরকম ভাবে রিলেশনশিপ একটা নাউন, এরকম ভাবে ডিসপেন্সারি একটা নাউন, এরকম ভাবে ম্যারিজ, লাস্টে কিন্তু ম্যারিজের মধ্যে লাস্টে কিন্তু কি আছে AGE আছে, তাহলে এটা একটা নাউন। এরকম ভাবে আমাদের ডিসপেন্সারি, এরকম ভাবে কি আমাদের কি আছে ইন্ডিপেন্ডেন্স, এগুলো হচ্ছে নাউন। এরপরে দেখো এটা হচ্ছে মূলত আমার চেনার উপায়। এরপর হচ্ছে এরপর আমরা অন্যভাবেও চিনতে পারি, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তারপরে আছে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন আমরা জানি নামের পরিবর্তে বসে, তোমরা আগেই পড়ছো প্রোনাউন, 8 প্রকার প্রোনাউন, এটা তোমরা জানোই। প্রোনাউনের মধ্যে আছে আই, ইউ, তারপরে হি, শি, ইট, দে, এরকম ভাবে আই, মি, মাই, আওর, আওয়ার্স, এগুলো প্রোনাউন। মানে প্রত্যেকটাই মানে অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম সবগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন, যেটা নামের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। এরপরে আসো অ্যাডজেক্টিভ। এরপরে কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ আমি আগেই বলছি দোষ, গুণ, অবস্থা নাউন প্রোনাউনের। গুড, ব্যাড এটা তো কমন, গুড, ব্যাড, নাইস, ওয়ান্ডারফুল, এগুলো হচ্ছে কমন, এগুলো হচ্ছে কমন, ঠিক আছে? তো এরপরেও যদি আমরা ভোকাবুলারি না জানি, স্পেলিং না জানি, অর্থ না জানি, সেই ক্ষেত্রে আমরা সাফিক্স কিছু দেখতে পারি, অ্যাবল, ভিএলই, বল যাকে বলি, OUS, টিক, টিপ, ফুল, সিপ, এল ইত্যাদি। এগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে ডিপেন্ডেবল, এনজয়েবল আমার অ্যাডজেক্টিভ। এরকম ভাবে ডেমোক্রেটিক, টিক আছে অ্যাডজেক্টিভ, অ্যাটেনটিভ অ্যাডজেক্টিভ, এরকম ভাবে ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আসো ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব মানে হলো কাজ। ভার্ব মানে হচ্ছে কাজ। তো ভার্ব এই জন্য লিখি নাই, ভার্ব আমরা সবাই জানি। ভার্ব হলো ভার্বগুলা হলো যেমন দেখা, করা, খাওয়া, ডু, ডিড, ডান, মানে স্ট্রং ভার্ব, উইক ভার্বগুলা পড়লে আমরা কনজুগেশন যে ভার্বগুলো আছে ওইগুলো পড়লে আমরা মূলত ভার্ব সম্পর্কে আমাদের একটা ধারণা এসে পড়ে, এই জন্য আমি আর ভার্ব নিয়ে বেশি আলোচনা করিনি। এরপর আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। তাহলে দেখো সবাই, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, যে ওয়ার্ডের শেষে এলওয়াই এই সাফিক্সটা থাকে, কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই আমি কিছু দেখাই। যেমন স্লো একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি ছিল, কিন্তু এটার সাথে এলওয়াই যুক্ত করি, স্লোলি, কি হয়ে গেল? অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে এটা হবে অ্যাডভার্ব।
এরকম ভাবে সেন্টেন্সের মধ্যে সামটাইম, ইভেন, টুডে, হ্যাঁ, অলওয়েজ, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব ইত্যাদি আর কি। তবে এই ক্ষেত্রে এই যে এলওয়াই এর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই। নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই হলে সেটাকে হ্যাঁ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন আমি যদি দেখাই মাদার, মাদার একটা নাম, এলওয়াই মাদারলি অ্যাডজেক্টিভ। এরকম ভাবে হোম, এটা পরীক্ষার মধ্যে বেশি আইসা থাকে, যেমন হোম এলওয়াই হোমলি অ্যাডজেক্টিভ। এরপর আছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে আমি আগে আলোচনা করছি, প্রিপোজিশন মানে হচ্ছে হ্যাঁ দুইটা ওয়ার্ডের মাঝে বসবে এবং সম্পর্ক নির্দেশ করে। আমরা প্রিপোজিশনের আমাদের যেহেতু একটা আলাদা চ্যাপ্টারই আছে, আমরা প্রিপোজিশন পড়ে থাকি, সেই জন্য আমরা প্রিপোজিশন সম্পর্কে জানি। তারপরেও কিছু বলি, অফ, অন, হ্যাঁ, টু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এরপরে আছে কনজাংশন, অর্থাৎ হচ্ছে সংযোগ। আমরা জানি এগুলা কনজাংশন, যেমন অ্যান্ড অর বাট। কনজাংশন বললে আমাদের মাথার মধ্যে আসে অ্যান্ড অর বাট, যেগুলা সংযোগী করে। এছাড়াও ইফ, অলদো, সো, অ্যান্ড সো, হ্যাঁ, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নট ইত্যাদি হচ্ছে কনজাংশন। এরপরে আসো ইন্টারজেকশন নিয়ে। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে বিস্ময়সূচক বাক্য, যেটা মনের আকস্মিক ভাব প্রকাশ করে, যেমন হচ্ছে হাই, হ্যালো, হুররে, এগুলো। আর মূলত ইন্টারজেকশনের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা, এই চিহ্নটা, এই মার্কেবল চিহ্নটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে ইন্টারজেকশন। এখন আমি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এতক্ষণ আমরা জানলাম যে নাউন কোন সাফিক্স থাকলে নাউন প্রোনাউন কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখছি একটা সেন্টেন্সের মাধ্যমে। সেন্টেন্সটা হলো হুররে উই হ্যাভ ওন দ্য গেম অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি এনজয়েবল ফর অল। এটার মধ্যে আমাদের সবগুলোই পার্টস অফ স্পিচ আছে। দেখো আমরা কিভাবে বের করি। দেখো প্রথম ওয়ার্ডটাই হচ্ছে হুররে। তাহলে হুররে কি? হুররে, হুররে কি? হুররে হচ্ছে হ্যাঁ মনের আকস্মিক ভাব বুঝিয়েছে, যেটা হচ্ছে কি একটা আনন্দ বুঝিয়েছে। আমরা সবসময় যদি কোনো খেলা জয়লাভ করি তখন আমরা হুররে বলি, কোনো কিছু পেলে আমরা কি বলি? হুররে বলি। মা 10 টাকা বেশি দিলে হুররে বলি। এটা হচ্ছে মনের আকস্মিক ভাব। তাহলে হুররেটা কি? তাছাড়া এখানে ইন্টারজেকশন মার্ক আছে, তার মানে হুররে কি? হুররে হচ্ছে ইন্টারজেকশন। সবাই বানানগুলা একটু স্পেলিংগুলা খেয়াল করবে। এই স্পেলিংগুলা তোমরা পরীক্ষার খাতার মধ্যে ভুল করো, স্পেলিংগুলা খুব ভালোভাবে। ইন্টারজেকশন। এরপর দেখো উই। উই ওয়ার্ডটা কি? উই কি তোমরা আগে থেকেই জেনেছো যে উই হচ্ছে প্রোনাউন। এটা নাউনের পরিবর্তে বসছে, নামের পরিবর্তে বসছে। উই মানে আমরা। আমরা বলতে অনেক মানুষ, হ্যাঁ, তাহলে এখানে প্রতিটি মানুষেরই নাম আছে, তাহলে নামের পরিবর্তে বসছে, তাহলে উই। উই কি? প্রোনাউন। এরপরে আসো যে ভার্বে। দেখো কি আছে ওয়ার্ড হ্যাভ ওন। এই ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা, তাহলে আমরা কি বুঝলাম একটু খেয়াল করো, তাহলে আমাদের সেন্টেন্সটাও বুঝতে আমার হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে যে উই হচ্ছে নাউন। তার মানে কি? উই এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, তাহলে নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে বসে। তারপরে আছে কি? হ্যাভ ওন। আমরা জানি সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান। এই ক্ষেত্রেও আমরা নাউন যদি আমরা সিলেক্ট করতে পারি, নাউন বা প্রোনাউন, তাহলে আমরা ভার্বটাও সিলেক্ট করতে পারি। তাহলে কি? হ্যাভ ওন একটা ভার্ব। কোন টেন্সের ভার্ব মনে আছে তোমাদের? হ্যাভ ওন হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব। যেহেতু হ্যাভ আছে, ওন, তাহলে হচ্ছে এটা একটা ভার্ব। এরপর খেয়াল করো ভার্বের পরে অবজেক্ট হিসেবে কি বসে? অবজেক্ট হিসেবে সবসময় আমরা জানি নাউন বা প্রোনাউনই বসে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে দ্য গেম। দ্য গেম কি? একটা খেলা, একটা নাম, ইভেন্টের নাম। তাহলে হলো দ্য গেম হচ্ছে নাম। নাম মানে হচ্ছে নাউন। এরপর দেখো যে এন্ড। এন্ড কি? তোমরা জানো এন্ড হচ্ছে কনজাংশন। এন্ড CONJUNCTION
কনজাংশন। অ্যান্ড হচ্ছে কনজাংশন। কেন কনজাংশন? হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এটা একটা ক্লোজ, এটা একটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এবং অ্যান্ডটা কি করলো, আরেকটা ক্লোজকে অ্যাড করলো, কি, ইট ওয়াজ আ ভেরি এনজয়েবল ফর অল। এটার মধ্যেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে দুইটা সেন্টেন্সকে এক করলো, অ্যান্ড কনজাংশন। এরপর তোমরা দেখো, এরপরে আমাদের কি আছে, ইট। ইট কি প্রণাম, ইট। তাহলে ইট কি সেন্টেন্সে, ইটও দেখো তোমরা খেয়াল করো, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা ম্যাচটি জিতেছি, ইট। তাহলে এখানে ইট বলতে কি বুঝাইছে, আমার পূর্বে নাউনটাকে বুঝাইছে, নাউনের পরিবর্তে নাউনের সাবজেক্ট হিসেবে এখানে দা গেম না লিখে আমরা ইট লিখছি, ইটটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে। এরপরে আছে কি, ওয়াজ। আমরা জানি ওয়াজ একটা ভার্ব, অক্সিলারি ভার্ব। এরপর আছে ভেরি। ভেরি, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। ভেরি কি, অ্যাডভার্ব। আমি তো আগেই বলছি অ্যাডভার্ব কি, ক্রিয়াকে বিশেষণ করে। গেমটা কেমন ছিল, খুব ভালো, খুব এনজয়েবল। হ্যাঁ, তাহলে এখানে ভেরিটা হচ্ছে কি, অ্যাডভার্ব। এরপরে খেয়াল করো কি আছে আমাদের, এনজয়েবল। এনজয়েবলটা কি, তাহলে আমি আগেই বলছি যে কোনো ওয়ার্ডের শেষে যদি অ্যাবল সাফিক্সটা থাকে সেক্ষেত্রে সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাবল আছে, তাহলে কি, এনজয়েবল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এরপরে খেয়াল করো যে ফর। ফর কি, আমরা আগেই পড়ছি, যদি কোনো ওয়ার্ড, হ্যাঁ, দুটা ওয়ার্ডের মাঝে বসিয়ে অন্য আরেকটি ওয়ার্ড এর সাথে আরেকটি সেন্টেন্সের সাথে সম্পর্ক বোঝায়, তখন তাকে প্রিপোজিশন বলে। তাহলে ফর হচ্ছে প্রিপোজিশন। কিভাবে প্রিপোজিশন, ইট ওয়াজ ভেরি এনজয়েবল ফর অল, এটা হয় খুবই আনন্দদায়ক, ফর অল, অল মানে হলো সবাই, তাহলে সবার জন্য। তাহলে এখানে সবার সাথে একটা এই সেন্টেন্সটার সম্পর্ক বুঝাইছে, এক্ষেত্রে ফর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আগে একটা উদাহরণ লক্ষ্য করলে, এই উদাহরণের মাধ্যমে আমি দেখিয়েছি যে কিভাবে পরীক্ষার মধ্যে আমাদের আইডেন্টিফাই করতে হয় পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ এভাবেই, এই একটা সেন্টেন্স ছিল যে সেন্টেন্সের মধ্যে আমরা পার্টস অফ স্পিচ পেলাম, প্রায় সম্পূর্ণ 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এভাবেই আমাদের পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপকৃত হয়েছো এই পার্টস অফ স্পিচ ক্লাসটি থেকে। তোমরা যেখানে, তারপরেও যদি তোমরা যেখানে না বুঝবে আমাদের সাহায্য নিতে পারো, এবং টেনে টেনে লক্ষ্য করে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, তাহলে অবশ্যই উপকৃত হবা। আর পরবর্তী ক্লাসে আমাদের টপিকস থাকবে সাফিক্স, প্রেফিক্স। এই সাফিক্স প্রেফিক্স সম্পর্কে আমি একটা বেসিক ধারণা সহ পরীক্ষার মধ্যে কিভাবে থাকে বা কিভাবে লিখতে হয়, হ্যাঁ, সেই সম্পর্কে একটা সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই পার্টস অফ স্পিচ আজকের মতো এই টপিকসটার ক্লাসটা আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।